বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পিকনিকের আঙিনায় গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে শেষ হতেই আর এক সাফল্য। মহালয়ার পূর্ণলগ্নে ২১শে সেপ্টেম্বর কর্ণধার উজ্জ্বল বলরাম দত্তর ইউভি এন্টারটেইনমেন্ট স্টুডিওতে রিভিউ মিটিং শেষে প্রায় ৪০ সদস্য তাঁরা প্রত্যেকেই নাচে, গানে, কথায়, কবিতায়, আড্ডায় পরিপূর্ণ হয়ে উঠল এদিনের অনুষ্ঠান। আলোচনায় সকলে একমত, পূজার পরে একটি বিজয়া সম্মেলনী হবে খুব জমজমাট করে। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সেন উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, আগামী দিনেও প্রতিষ্ঠান এমন কিছু কর্মসূচি সফল করবে যা বিশ্বময় সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারে। তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ইউভি এন্টারটেইনমেন্ট আমাদের সুযোগ করে দিয়েছেন, তাদের স্টুডিওতে বসে আমরা আজকে বিশ্ব সৌহার্দ্য পিকনিকটা করেছিলাম। পিকনিক পরবর্তীকালে যে নাট্য জগতে তার অসাধারণ বিচরণ, এটা আমাদের অনেককেই মুগ্ধ করে। আগামী দিন আমরাও এইভাবে প্রাণিত যে কখনো হয়তো বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষ থেকে আমরাও এরকম দীপেন্দাকে অনুরোধ। मैं गुलाम तेरा, तू दीवाने, तू दीवाने, तू दीवाना रैया प्रभु। मैं गुलाम, मैं गुलाम तेरा, तू दीवाने, तू दीवाने, तू दीवाने। চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। মাঝে মধ্যেই রাখতে হয় চট্টগ্রাম পরিষদের বিভিন্ন অনুষ্ঠান, স্বাধীনতা সংগ্রামীদের অনুষ্ঠান, বিশেষ করে সেখানে দেশাত্মবোধক গানের জন্য দিনটাকে তৈরি করতে চাই। শুধুমাত্র ওই সেলফি তুলবার জন্য, পরের দিন মানে ফেসবুকে দেওয়ার জন্য ব্যাপারটা সেরকম নয়। কোন একটা দিন পিকনিক করব আর তো তারা সংস্কৃতির দিক দিয়ে, এবং প্রদীপ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। জন্মলগ্ন থেকে বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি আলোচনা হবে, এখানে সৃষ্টিমূলক কাজ হবে, সাহিত্য, শিল্প, কবিতা, আবৃত্তি, আঁকা, সমস্ত বিষয়ের মধ্যেই থাকবে। এটা আমি চাই আমাদের বাংলার যে সংস্কৃতি আমরা একীভূত হতে পারি। তাই আমি শুভেচ্ছা জানালাম। আমি আবার অভিনন্দন জানাচ্ছি ইউবি এন্টারপ্রাইজকে আমাদের এই ঘরটা ব্যবহার করার জন্য। আমরা বারবার আসবো এবং উনি যেন আমাদের সহায়তা করেন, এবং উনি দেখবেন যে আমাদের মধ্যে প্রচুর উজ্জ্বল বলরাম দত্ত, তিনি বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির অন্যতম কর্ণধার। তরুণ বিশ্বাস বিশিষ্ট সাংবাদিক, শুধু এপার বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলার মিলিত সাংবাদিক তরুণ বিশ্বাস, তাকে সম্মানিত করছেন উজ্জ্বল বলরাম দত্ত তরুণ বিশ্বাসকে। মতন এক একটা ব্যাপার হয়েছে। আর প্রদীপদার তো কথাই নেই, এত আপন করে সবাইকে এই করেছে, মানে খুব ভালো লেগেছে। আগামী দিনও যাতে এরকম ভাবেই সবার সাথে কাটিয়ে যেতে পারে। প্রত্যেকটা দল যারা গেছিলেন ওখানে প্রত্যেকের সাথে মোটামুটি আমার কম বেশি আলাপচারিতা হয়েছে, কথা হয়েছে। তো আমার সঙ্গে 4-5 জন দিদিও গেছিলেন, তারা শেষ পর্যন্ত ছিলেন। তারা মানে গ্রুপে যেটা লিখেছিলেন একটা পোস্টার, সেখানে একটা জায়গায় লেখা ছিল এটা অ্যালকোহল ফ্রি একটা পিকনিক। এটা আমার খুব ভালো লেগেছে যে অনেক পিকনিক যেখানে দেখা যায় বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির অন্যতম কর্ণধার তিনি আজ আমরা তুলে ধরছি। কি ভুল তর্কটা নয়, এই বয়সে ইতিবাচক কাটাও সময়, এই বয়সে পাল্টে দেওয়ার চেষ্টা বৃথা, এই বয়সে মানবে না কেউ তোমার কথা, এই বয়সে নিজ গুণে ক্ষমা
সে হচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল। তো 21 বছরের একটা ছেলে, সে এয়ারপোর্ট থেকে নামছে, রাধা কৃষ্ণ এসে মোটামুটি সারাদিনই কৃষ্ণ নাম জপ করে, আর তার নানা রকম কৃষ্ণায় বাসুদেবায় সারাদিন চলছে। স্বরে সেই তো অভ্রহারা, আকাশ হাসে শ্রাবণ শাসারে গহন নিকোষ কালো, রোদ বৃষ্টির খেলা চলে হঠাৎ চমকে আলো। ইছামতির নদীর বাঁকে পর শস্য শ্যামলা নদীর কেরামতি শেষে, সবুজে ছড়ানো জড়িয়ে বিভূতি দেশের ভূষণ তুমি। ইছামতির স্বার্থে মানুষ জাগুক লেখকের পুণ্য জন্মভূমি। শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হবে ইতিহাস। সামনে যাবে কি জানি না, শিখি আসল কি নকল সোনা। সামনে যাবে কি জানি না, শিখি আসল কি নকল সোনা। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল করে কেন কেঁদে মন